বন্ধুরা সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু আমরা সবাই অ্যাক্টিভ আছি। কেউ রিলস বানাচ্ছে, কেউ ফেসবুকে রিলস বানাচ্ছে, কেউ ইউটিউবে শর্টস বানাচ্ছে বা লং ভিডিও বানাচ্ছে। কেউ না কেউ কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু আমরা যুক্ত আছি। তার একটা মেন কারণ কিছু এনজয়মেন্ট করা, আর তার সাথে সাথে যদি আগামী দিনে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তাহলে কিছু ইনকাম যদি আমরা ওখান থেকে জেনারেট করতে পারি। শুধুমাত্র এই দুটো সিস্টেম, তার সাথে সাথে কিছুটা ফেমাস হওয়ার সম্ভাবনা থাকে। তুমি যদি আগামী দিনে ভালো ভাইরাল হয়ে যাও তাহলে তোমার চ্যানেলের সাথে সাথে তোমার ফেসটাও একটুখানি ভ্যালুয়েশন বেড়ে যাবে, তোমাকে সবাই চিনবে, তোমার ফলোয়ার্স বেড়ে যাবে, তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো এই সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু লাস্টে গিয়ে যে জিনিসটা দাঁড়ায় যে একটা ফেস ভ্যালু বাড়া আর একটা ইনকাম জেনারেট করা। সেই জন্য প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় সবাই কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ। কেউ পড়াশোনা করছে, খেলাধুলা করছে, গান বাজনা করছে, তার সাথে সোশ্যাল মিডিয়াটাও করা আজকে একটা যেন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। তো তার মেন কারণটা তোমাদের বললামই। কিন্তু আমরা যারা ইউটিউবে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করে আগামী দিনে কিছু ইনকাম জেনারেট করতে চাই, তারা কিন্তু অবশ্যই, যারা শর্ট ভিডিও ছাড়ি তারা কিন্তু আমরা এটা জানি না যে শর্ট ভিডিও ছাড়তে গেলেও কিন্তু আমাদের সম্পূর্ণ লং ভিডিওর মতনই সব কিছু কিন্তু আমাদের দিতে হয়। সম্পূর্ণ এসইও করতে হয়, ট্যাগ জেনারেট করতে হয়, কিওয়ার্ড কোড দিতে হয়, টাইটেল দিতে হয়। এই সব প্রসেসটা কিন্তু সম্পূর্ণ লং ভিডিওর মতনই কিন্তু আমাদের কিন্তু করতে হয়। কিন্তু আমরা যারা শর্ট ভিডিও করি বা যারা করেন তারা কিন্তু সময়টাকে বাঁচানোর জন্য, কারণ বেশি সময় হাতে না থাকার জন্য, এবং শর্ট ভিডিও করাটা খুব ইজি, কিছু সেকেন্ডের ব্যাপার। তো সেই সবগুলো বিবেচনা করে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এখন শর্ট ভিডিওর দিকে তারা কিন্তু ঝুঁকে গেছে। কারণ শর্ট ভিডিও বানানোটা প্রচন্ড ইজি হওয়ার দৌরান আমরা শর্ট ভিডিওকে বেশি পছন্দ করি। আর কম সময়ের মধ্যে একটা রোমাঞ্চকর জিনিস আমরা দেখি, ভালো লাগে দেখতে, এই জন্য ওটা বেশি পছন্দের। তো কিন্তু শর্ট ভিডিও যদি আমরা আপলোড করি তার জন্য যে লং ভিডিওর মতনই সবকিছু ইউজ করতে হয়, সবকিছু ডেসক্রিপশন বক্স, কিওয়ার্ড কোড, হ্যাশট্যাগ, টাইটেল সবকিছু ব্যবহার করতে হয়, এবং সেটা কিন্তু লং ভিডিওর মতনই। সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা না জানলেও জানি না বলে আমরা কিন্তু সেই জিনিসটা করিও না। কিন্তু আমরা কিন্তু করি, কিন্তু ভিউজের সমস্যা কিন্তু থেকেই যাবে। ভিউজ কিন্তু তখনই আসবে যখন নাকি, দেখো, তুমি যদি শর্ট বানাও, লং বানাও, যেই ভিডিও বানাও না কেন, যতক্ষণ তুমি একটা সময় না দেবে, যতক্ষণ তোমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার না হবে, মনিটাইজেশন না হবে, ততক্ষণ কিন্তু তোমার চ্যানেলে, দেখো, ভিডিও তখন সেই ভিডিওগুলোই সাজেস্টে আসে, যেই ভিডিওগুলো আগেই কিন্তু ওয়াচ টাইম ভালো পেয়ে গেছে, যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, এই সবগুলো কিন্তু যাদের চ্যানেলে বেশি আছে তাদের চ্যানেলে কিন্তু অটোমেটিক্যালি সেই ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড যাবে। কিন্তু যারা আমরা নতুন, আমাদের চ্যানেলটা সবেমাত্র শুরু হয়েছে, 50, 60, 100, 200, 500 সাবস্ক্রাইবার নিয়ে আমাদের চ্যানেলগুলো এখন চলছে, আমাদের বন্ধু বান্ধবের চ্যানেলগুলো, তো তাদের ক্ষেত্রে কিন্তু সাজেস্ট ভিডিওতে বা ভিডিও ভাইরাল হওয়া কিন্তু প্রচন্ড কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই, যারা লং ভিডিও চালাও বা শর্ট ভিডিও চালাও, তারা কিন্তু অবশ্যই শর্ট ভিডিওগুলো যারা আপলোড করছো তারা কিন্তু সম্পূর্ণ লং ভিডিওর মতন করেই কিন্তু শর্ট ভিডিওটাকে আপলোড করবে। আজকে তোমাদের এই সাবজেক্টে কিন্তু আমি সেটাই দেখাবো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, এবং আমি তোমার সাথে যে আছি, কথা বলছি, আমি হচ্ছে অসীম। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রাখছি। তার সাথে সাথে অবশ্যই বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকি আগামী দিনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো, আমাদের নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়, এই আশা রেখে। এবং আরেকটা আশা করবো, সেটা হচ্ছে কমেন্ট এবং লাইক। এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে, ভালো হলেও করবে, খারাপ হলেও করবে, কোনো অসুবিধা নেই। যেরকম তোমার মনে হচ্ছে সেরকম তুমি কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে আমরা মোটিভেটেড হই, আমরা বুঝতে পারি আমাদের ভিডিওগুলো কোথায় দরকার আরো ঠিক করতে হবে, কোথায় কিছু প্রয়োজন আছে কিনা। সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ তোমরা যদি কমেন্ট না করো আমরা কিন্তু বুঝতে পারবো না, ভুল আমাদের বারবার হতে থাকবে। তো আশা করবো বন্ধুরা, আমাদের নিজেদের উন্নতি করার জন্য তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করো, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, চলো আমরা আজকে মেইন টপিকে চলে যাচ্ছি, যে আমরা এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা শর্ট ভিডিওকে আপলোড করব, কি প্রসিজারে আমরা আপলোড করব শর্ট ভিডিওকে। তার জন্য সবার আগে আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পর দেখো, তোমরা আমরা চলে এসেছি। চলে আসার পর আমরা শর্টে চলে এসেছি। শর্টে আসার পর দেখো এখানে অ্যাড করব। অ্যাডে আসার সাথে সাথে দেখো এখানে আমি কি করব, একটা ছোট্ট ভিডিও নিয়ে নেব, আমার মেয়ের এই ভিডিওটা নিয়ে নেব। এইখানে এই ভিডিওটা নিয়ে নিলাম, 38 সেকেন্ডের একটা আমার মেয়ের ভিডিও নিয়ে নিলাম।
মেল ভিডিও নিয়ে নিলাম। এবার দেখো এই ভিডিওটা এখানে আমরা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর একটু প্রসেসিং হবে, প্রসেসিং হতে একটু সময় লাগে, এটা তোমরা বুঝতেই পারছো, এটা নিজের হাতে নয়। যখন ডান করবে তখন কিন্তু একটা প্রসেসিং হবে, এই প্রসেসিংটা হওয়ার পরে তারপরে তুমি কিন্তু আগের কাজগুলো করতে পারবে। তো যখনই এই প্রসেসিংটা হয়ে যাওয়ার পর দেখো তুমি চাইলে কিন্তু এখানে কিছু এখানে রাইট চিহ্ন দিয়ে দাও, রাইট চিহ্ন, তারপরে এখানে তুমি টেক্সট, দেখো তুমি এই অপশনগুলো কিন্তু ব্যবহার করতে পারো এর ক্ষেত্রে। যখনই আমরা এখানে চলে আসবো, দেখো এখানে আমরা একটা কালার চয়েস করে নিলাম, কালার চয়েস করলাম, চয়েস করার পরে ইউটিউব স্ক্যানে যাব, এখানে চলে আসলাম। এবার আমরা কি করব, এখানে লিখবো তানিশার পুতুল খেলা, এটা আমরা লিখলাম, তানিশার পুতুল খেলা। এটা লিখে দেওয়ার পর দেখো এটা আমি সেট করে দেবো এই জায়গায়, ডান করে দিলাম। এবার দেখো এটা কিন্তু এখানে থেকে গেল। এবার আমরা কি করব, এটাকে কি করে নেক্সট করব। নেক্সট করবা, তোমরা যদি কোনো সাউন্ড দিতে চাও সেই সাউন্ড এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করবে, অ্যাড সাউন্ডে ক্লিক করে এখান থেকে কোনো সাউন্ড তুমি দিতে পারো। এখান থেকে বিভিন্ন সাউন্ডগুলো আছে, এই সাউন্ডগুলো তোমরা দিতে পারো, এখান থেকে যে কোনো সাউন্ড তোমরা দিতে পারো, এখান থেকে সাউন্ড অলরেডি আছে এখানে দেওয়া। তো আমি সাউন্ড দিচ্ছি না, আমার সাউন্ডের প্রয়োজন নেই, আমি সাউন্ডটা দিচ্ছি না। তো আমরা কি করবো, আমরা এখন এখান থেকে নেক্সটে চলে যাব, নেক্সটে চলে গেলাম। এবার নেক্সটে চলে যাওয়ার পরে আমাদের যে মেন পেজটা, এই পেজটা কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হলো, কি কি ব্যবহার করতে হবে আমাদের। তো দেখো আমরা এখানে যে জিনিসটা লিখবো, সবার আগে আমরা এখানে একটা আমার থাম্বনেইলটা ব্যবহার করব, থাম্বনেইল নিয়ে নেবো। এই ভিডিওটার মধ্যে থেকে একটা যে জায়গাটা পোর্শনটা বেশি পছন্দের সেই জিনিসটা থাম্বনেইলটা কিন্তু আমরা নিয়ে নেব। এই যে এই থাম্বনেইলটা ভালো লাগছে, এটা নিয়ে নিলাম এই থাম্বনেইলটা। এবার এখানে আমি লিখবো তানিশার পুতুল খেলা, তানিশার পুতুল খেলা, তানিশার পুতুল খেলা। দেখো এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ আমি ব্যবহার করব। এবার হ্যাশট্যাগ যেগুলো ব্যবহার করবো, এখানে আমি কি ব্যবহার করব, ধরো এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম তানিশা পাল, সবার প্রথমে দিয়ে দেবো তানিশা পাল, তানিশা পাল। এরপরে দিয়ে দেবো তানিশা যে চ্যানেলটা আছে, তানিশার একটা নিজস্ব চ্যানেল আছে বাচ্চাদের, ওই চ্যানেলে একটা দিয়ে দেবো। এরপরে দেখো এরপরে দিয়ে দেবো তানিশা যে চ্যানেলের নামটা দিয়ে দেবো, তোমরা সেটা আসলে তোমরা ভিজিট করে আসতে পারো, দেখে নাও 4-5টা ভিডিও ছাড়া হয়েছে ওর চ্যানেলে। এখানে যে দুষ্টু তানিশা, দুষ্টু তানিশা। এরপরে একটা ব্যবহার করব ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ডিং। এরপরে ব্যবহার করব শর্টস, শর্টস। বাস এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে দেখো এবার আমি এখানে তোমাকে দেখিয়ে দিয়ে দিলাম। এইবার ঠিক আমি কি করব, এবার আমি এখান থেকে দেখো নিচেটা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আনলিস্টেডে তোমরা অবশ্যই দেখো, এখানে সবসময়ের জন্য তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু আনলিস্টেডেই করবে। আপলোড করার সময় পাবলিক বা প্রাইভেটটা চেক করে নেবে, সবসময় যেন আনলিস্টেই থাকে। ভয়েস রেস্ট্রিকশন যেটা থাকে দেখো আনলিস্টে তুমি করে দিয়েছো, এই হয়ে গেল। এবার শিডিউলটা তোমার এখানে করার দরকার নেই, যদি শিডিউল তুমি করো, মানে যদি আগে এখন ভিডিওটা বানাচ্ছো তুমি আপলোড করে দিয়েছো 2 ঘন্টা 4 ঘন্টা, বা কালকে যদি ভিডিওটা আপলোড করতে যাও মানে পাবলিক করতে যাও, সেটা সবসময় পাবলিক হয়ে যাবে সেই হিসেবে। তো তোমরা সেটা চাইলে করতে পারো। করার পরে এইবার দেখো, এবার এখানে নো ইটস মেড ফর কিডস, ইয়েস ইটস মেড ফর কিডস। যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে এটা ইয়েস করবে, বড়দের জন্য বানালে নো করবে। ঠিক আছে, সবসময় জন্য পারলে সবসময় জন্য নোতেই রেখে দেবে। এজ রেস্ট্রিকশন সবসময় জন্য এই যে নো ডাজ নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এটাকে ওকে করে রাখবে। এবার লোকেশন তোমরা যেখান থেকে ভিডিওটা যেই অডিয়েন্সকে দেখাতে চাও বা যেখান থেকে করছো, কলকাতা বা ইন্ডিয়া একটা করে দিলেই হলো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার দেখো রিলেটেড ভিডিও। তুমি চাইলে তোমার এই ভিডিওর সাথে রিলেটেড কোনো ভিডিও তুমি এখান থেকে যেই তুমি ওখানে হাত দেবে, তোমার কিন্তু এইখান থেকে কোনো একটা ভিডিও যেই তুমি এখানে হাত দেবে, ধরো আমি এই ভিডিওটাই হাত, যেটা আমার চ্যানেলের ভিডিও, আমি ওখানে নিয়ে কোনো লাভ নেই, তবুও তোমার দেখানোর জন্য আমি করছি। আমি এই ভিডিওটাতে হাত দিলাম, তারপর দেখো রিলেটেড ভিডিও হিসেবে কিন্তু এই ভিডিওটা চলে গেছে। যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে কিন্তু ওই ভিডিওটা শো করবে। এবার দেখো অ্যালো ভিডিও অ্যান্ড
অডিও রিমিক্সিং, আর একটা যে অ্যালো অনলি অডিও। তুমি যদি এখানে তোমার ভিডিওটা যদি কেউ ইউজ করতে চায়, তার তোমার কথাবার্তা তোমার ভিডিও, তাহলে প্রথমেরটা। আর যদি তুমি চাও শুধু তোমার কথাবার্তা বা তোমার অডিওটা ইউজ করবে সে, তাহলে তুমি কিন্তু নিচেরটা। তো অবশ্যই আমি চাইবো কি আমরা যেরকম করে রাখি উপরেরটাই করে রাখো। আমার ছোট চ্যানেল, তো আমাদের ক্ষেত্রে যে ও যদি দুটোই করে তাতে কোনো আমার আপত্তি নেই, সেজন্য আমরা উপরেরটাই করে রাখি। এবার দেখো অ্যাড পেড প্রমোশনাল লেভেল, এটা তোমরা যেটা চাইবে সেটা করে রাখতে পারো। এটা কি পেড প্রমোশনের জন্য না নর্মাল যে কোনো, তুমি যেটা চাইবে না করলেও হবে, কিছু করলেও অসুবিধা নেই। এইবার দেখো এখানে কমেন্টসটা অন করে রাখবে সবসময়, কারণ কমেন্টস ভালো হোক আর খারাপ হোক, অডিয়েন্স যেরকম দেখছে তোমার ভিডিওটাকে সেভাবে কমেন্টস করবে। সেটাকে তোমার ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার, তো তোমাকে দুটোই দেখা প্রয়োজন। তো কমেন্টস করলে কি হয়, ইমপ্রেশনটা বাড়ে, সে ভালো হোক আর খারাপ হোক। তো সেক্ষেত্রে তোমরা চাইবে অন করে রাখবে, সেটাই আমার ক্ষেত্রে সেটাই ভালো। তারপর তুমি যদি বন্ধ করে রাখতে চাও সেটাও করতে পারো। এরপরে দেখো এখানে কি করব, এবার আমাদের কিন্তু এখানে আর কিছু সেরকম কিছু করার নেই। এবার আমরা এখানে কি করব, এটাকে আমরা আপলোড করে দেবো। এই দেখো আপলোড শর্ট, এই আপলোড শর্টে ক্লিক করে দেবো। আমি করছি না ভিডিওটা, আমি আমার চ্যানেলে আপলোড করবো না, কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। এইখানে আমি আপলোড করে বেরিয়ে আসবো। আমি এখানে এই জায়গার পেজটা কিন্তু ইউটিউব থেকে যে শর্ট ভরার পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কি করব, শর্ট আপলোড করে কিন্তু বাইরে চলে আসবো। বাস আমি দেখো বাইরে চলে আসছি, বাইরে চলে আসলাম। এইবার দেখো এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা চলে যাব আমাদের ওয়াইট স্টুডিওতে। ধরো ওয়াইট স্টুডিওতে চলে গেলাম। ওয়াইট স্টুডিও চলে যাওয়ার পরে আমরা দেখো কন্টেন্ট সেকশনে আসবো। কন্টেন্ট সেকশনে যখনই আসবো, কন্টেন্ট সেকশনে যখনই আমরা চলে আসবো, দেখো উপরে শর্টস লেখা আছে। আমি ধরে নিলাম যে আমি এইখানেরই একটা শর্ট আমি ওখানে ভরে এসেছি শর্টটা। তো আমি এখানে কি করব, এই শর্টটাকে নিয়ে নেব, নিয়ে এখানে এডিট সেকশনে ক্লিক করব। যখনই আমি এডিট সেকশনে ক্লিক করব, তুমি দেখো এই জায়গায় ধরে নাও তুমি ওই ভিডিওটাই এখানে আছে, আমি তো আপলোড করব না, এই জন্য আমি চ্যানেলের ক্ষতি হবে, ওই জন্য আমি এখানে জাস্ট দেখানোর জন্য পুরোনো ভিডিওটা মানে এখানে আপলোড করা একটা ভিডিও থেকেই তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে নাও এটা ওই ভিডিওটা যে তানিশার পুতুল খেলা। এইবার আমি কি করবো, দেখো এখানে ডেসক্রিপশন বক্স আছে, এই ডেসক্রিপশন বক্সে এখানে আমরা চলে আসবো। তার আগে কি করব, এইখান থেকে আমরা এই পুরো সিস্টেমটাকে, যেগুলো আমাদের এই টাইটেলটাকে আমরা কপি করে নেব। বিউটি থেকে শর্ট বানালাম, এটা এই অবধি কপি করে নেব। কপি করে এরকম কপি করে চলে আসবো আমার ডেসক্রিপশন বক্সে। আসার পরে তোমরা দেখছো এখানে এসে প্রথমেই এটাকে পেস্ট করে দেবে, একদম প্রথমেই পেস্ট করে দেবে। যে কপি করে যে জিনিসটা নিয়ে এসছো পেস্ট করে দিলাম, ধরে নাও পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা ব্যাকে আসলাম। এইবার এখানে আমাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগটা আমরা কিভাবে বের করবো, এসইও করে কি করে বের করবো, তার জন্য আমরা চলে যাব কোথায়, তার জন্য আমরা চলে যাব আমাদের গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে আমরা লিখবো, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো টিউব র্যাঙ্কার ডেসক্রিপশন জেনারেটর। দেখো যখন টিউব র্যাঙ্কার তুমি ওকে করবে এই অপশনগুলো আসবে। দেখো তার নিচে 2 নম্বরে আছে টিউব র্যাঙ্কার ইউটিউব এসইও টুল, এখানে ক্লিক করব। যেই এখানে ক্লিক করব, তো তোমরা দেখবে আমরা নিচের দিকে যখন যাব এখানে সবকিছু তুমি পেয়ে যাবে, ট্যাগ জেনারেটর, চ্যানেল এডিট, কিউআর কোড, র্যাঙ্ক ট্র্যাকার, ট্যাগ এক্সট্রেটার, তো সব পেয়ে যাবে। এখানে আমি কি করব, হ্যাশট্যাগ যেহেতু নেবো আমি হ্যাশট্যাগে ক্লিক করব। হ্যাশট্যাগে ক্লিক করে এখানে কি করব, এই জায়গায় মাঝখানে এখানে আমার টাইটেলটা দিয়ে দেবো, ডিজিটাল শর্ট বানানো। তো এখানে দেওয়ার সাথে সাথে এখানে এই ট্যাগ জেনারেটরে ক্লিক করব। দেখো এখানে এই হ্যাশট্যাগুলো এসছে। এখান থেকে আমি কি করব, কপি সিলেক্ট অল, আমি এখানে সিলেক্ট অল করে নিলাম। অল করে লাল হয়ে গেল। এবার আমি আবার ব্যাকে এসে আমি এখানে চলে গেলাম, আমার হোয়াইট স্টুডিওর মধ্যে যেখানে ছিল। এখানে এসে ডেসক্রিপশন বক্সগুলো যেখানে আছে, এই দেখো হ্যাশট্যাগুলো ব্যবহার করা আছে অলরেডি আমার ওই ভিডিওর ক্ষেত্রে। এখানে এসে আমি এই সবগুলো যতগুলো আমি ওখানে ট্যাগগুলো নিয়ে এসেছিলাম, ওই ট্যাগগুলো সবগুলো এখানে পেস্ট করে দেবো এই ডেসক্রিপশন বক্সে। পেস্ট করে দেওয়ার পর পেস্ট করে দিলাম। এইবার তারপর এইখানে দেখো এই যে এখানে এই যে 3-4টে ট্যাগ আমরা তানিশার পুতুল খেলার সাথে ইউজ করেছিলাম, ওই ট্যাগগুলোকে এখানে পেস্ট করে নিয়ে গিয়ে আমরা এই ডেসক্রিপশন বক্সের ট্যাগ সেকশনে দিয়ে কিন্তু ওখানে হ্যাশট্যাগের সাথে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার আমার ওখানে রইল কিউআর কোড, কিছু ট্যাগ লাগবে। তো তোমরা আবার চলে যাবো ওই জায়গায়, এখানে চলে আসলাম। এখানে চলে এসে আমরা ব্যাকে যাব, চলে আসলাম। এইবার চলে আসার পর দেখো আমরা যখনই এটা খুলবো, এবার ট্যাগ জেনারেটরে ওকে করব, এসইও টুলটাকে ওকে করলাম। করার পর আবার নিচের দিকে যখন যাব, এই দেখো এখানে ট্যাগ জেনারেটর বলে আছে, এই ট্যাগ জেনারেটর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে এসে আমরা আবার ওই টাইটেলটা ক্লিক করে আমরা আবার চলে যাব ব্যাকে গিয়ে ডেসক্রিপশন বক্সের নিচে। এবার এখানে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া যাবে না, এগুলো শুধু কিওয়ার্ডসে দেবো, কিওয়ার্ডস
কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব। কিওয়ার্ডস এর মধ্যে কিন্তু হ্যাশট্যাগ হয় না, কিওয়ার্ডস এর মধ্যে শুধু আমরা সেগুলো ট্যাগগুলো ব্যবহার করব। এখানে এসে ওইগুলো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা আবার চলে যাব গুগলের। তো এই যে এখানে যেগুলো আমরা ট্যাগগুলো ব্যবহার করেছি, এই ট্যাগগুলো থেকে আমরা একটা একটা কিন্তু নিয়ে যাব, একটা একটা করে কিন্তু এখানে কপি করে আমরা নিয়ে যাব কোথায়, এইখানে চলে আসবো, নিয়ে যাব এই ট্যাগে চলে আসবো। এই ট্যাগে চলে আসে তোমরা দেখো এখানে একটা একটা করে ট্যাগে অ্যাড ট্যাগস এর মধ্যে যখনই তুমি এরকম ভাবে হাত দেবে, যখনই এখানে হাত দেবে দেখো পেস্ট এসছে, পেস্ট করে দিলেই ওই ট্যাগটা কিন্তু এখানে চলে আসবে। তোমরা যদি একবারে সবগুলো কপি করো তাহলে কিন্তু একবারে কিন্তু সব কপি ট্যাগগুলো কিন্তু এখানে আসবে না। এই যে যদি আমরা ওয়াইটি স্টুডিও থেকে ট্যাগগুলো দিই তাহলে আমাকে কিন্তু অবশ্যই একটা করে সিঙ্গেল সিঙ্গেল কপি করে নিয়ে গিয়ে তবেই এই ট্যাগগুলোতে অ্যাড ট্যাগের মধ্যে দিয়ে পেস্ট করতে হবে, কারণ একবারে সবগুলো আসবে না, একটা একটা করে আসবে। তো এইভাবে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো নিচে এসছে তোমার যে চ্যানেল, এই যে তুমি যে কোন চ্যানেল, তোমার মানে চ্যানেলের ক্যাটাগরি কি, তোমার চ্যানেলের যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি হিসাবে তুমি এখানে চুজ করবে। আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি চুজ করে দিলাম। তো এবার তুমি তোমার ক্যাটাগরি হিসাবে এখানে চুজ করে দেবে। চুজ করে দেওয়ার পর আমরা বাইরে চলে আসলাম। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের কিন্তু এসইও করাটা কমপ্লিট, এবং কিভাবে আমরা শর্ট ভিডিও বানাবো সেটা কিন্তু কমপ্লিট করেছি। এইবার দেখো তার ঠিক উপরে সেভ অপশন আছে, এখানে যখন আমরা সেভ করে দেবো আমাদের কিন্তু এই যে শর্টটা কিন্তু আপলোড হয়ে গেল এবং পাবলিক হয়ে যাবে। আর এখন আমরা কি করবো, এটা যখনই লাস্ট কমপ্লিট হয়ে যাবে আমরা এখানে পাবলিক সেকশনে আনলিস্টেড করা আছে, এখানে পাবলিক করে দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করে বাইরে বেরিয়ে চলে আসবো। এবার দেখো বাস সেভ বাটনে আমরা ক্লিক করে দিলাম, এবার বাইরে বেরিয়ে চলে আসলাম। তো বন্ধুরা এটা ছিল যে শর্ট ভিডিও সম্পূর্ণ প্রসেসে কি করে আমরা শর্ট ভিডিও আপলোড করব। আগামী দিনে যদি তোমরা কখনো লং ভিডিও আপলোড করতে চাও তাহলে কিন্তু সেম প্রসিজার ইউজ করতে হবে তোমাকে লং ভিডিওর জন্য। তো বন্ধুরা ভিডিওটা কেমন ছিল, কেমন হলো, কোন জায়গায় ডিস্টার্ব হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর যদি তুমি ভিডিওর লাস্ট অবধি পৌঁছে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একদম অনুরোধ রইল, তাতে আগামী দিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তার জন্য বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। এই আশা রেখে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।